আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। দেখতে দেখতে 7 রোজা চলে গেল, আজকে 8 রোজা। তো এই ভিডিওটা ছিল 7 রোজার দিন আর মিলাদের জন্য একটু পোলাও আর রোস্ট রান্না করছিলাম। আমার বড় মেয়ে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, আমি ওদিকে মুরগিটা কেটে নিই। তো মেয়েরা থাকলে মায়েদের তো অনেক শান্তি হয়। তো আমার বড় মেয়ে এখানে পেঁয়াজ কেটে দিল, মশলা যা লাগে সব কেটে পেস্ট করে দিল। এদিকে আমি মুরগির মাংসটা ভাজতে দিলাম আর এখানে এক হাঁড়ি পোলাও বসাই দিলাম। আগে বসালাম 3 কেজি, পরে বসাবো 2 কেজি। তো এখানে তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর এখানে রোস্টের জন্য বেরেস্তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন। আমার এখানে প্রায় 28টা রোস্ট হবে। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে আমি দিলাম বাদাম বাটা। এগুলি হচ্ছে, এটা হলো পোস্তদানা, জয়ফল, জয়ত্রী আর হলো বাদাম। তো এটা একসাথে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে আমি দিয়ে দিলাম। আর এই তো রোস্ট রান্নাটা এখন আমি এই চুলায় পোলাও বসায় রাখছি আর এক চুলায় রোস্ট রান্না করতেছি। তো এদিকে এই তো আমি এখন লবণ দিয়ে তো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে পানি দিয়ে কষাই নিব। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখানে আমি শুকনো মরিচ ফাঁকিও দিয়ে দিলাম একটু, আর একটু জিরাও দিছিলাম। তো সয়া সস দিলাম। আর আপনারা যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি এই তো রোস্টের মশলাটা বসাই দিলাম আর পোলাওটা বসাই দিলাম। এখন আমি আরেক হাঁড়ি পোলাও রান্না করব। এখানে এটা হয়ে গেছে, এটার মধ্যে ঘি আর বেরেস্তা দিয়ে এখন আমি নামাই ফেলি। আর এদিকে এই কাজের মধ্যে ফাঁকে ফাঁকে আমার বড় মেয়ে আমাকে অনেক সাহায্য করছে। তো এখানে রমজান মাসে রোজা রেখে আবার মাঝখানে আমি 2 মেয়েকে বেচে দিয়ে আসছিলাম। বেচে দিয়ে এসে আমি কাজ শুরু করছি প্রায় 12:30। আমার এটা শেষ করতে হবে আসরের। তাড়াহুড়া করে আমি কাজটা শেষ করে নিলাম। এদিকে আমি এখন দিয়ে দিলাম পোলাওর জন্য আদা বাটা আর এখানে লবণ পরিমাণ মতো। 2 কেজি পোলাওর জন্য যতটুকু লবণ লাগে। গরম মশলা, পেঁয়াজটা আমি আগে লাল করে ভেজে নিছি পেঁয়াজটারে, তারপর এখানে আমি আদা বাটা আর দিয়ে দিলাম। আর এই তো মশলা কষানো হয়ে না, রোস্ট পানি দিয়ে দিব। কষানো হয়ে গেলে রোস্টের মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। তো ওইদিকে তো এই পোলাওটাও বসাচ্ছে ওই চুলায়। দুই দিকে রোস্টের মধ্যে দুধ দিয়ে দিলাম। এখন ওইটাকে আমি ঢেকে রেখে দিলাম আর এখানে পোলাওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু গুঁড়া দুধ দিলাম। আর এখানে এভাবে রান্না করলে তো আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি সাথে একটু কেওড়া জলও দিছিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে রোস্টটাকে আমি একটু পরপর নাড়াচাড়া দিতেছিলাম নিচে যাতে পোড়া না লাগে। এদিকে আমার এই হাঁড়ির পোলাওটাও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলে আমার রান্না প্রায় রেডি। রান্না শেষ করে এখন এটা আমি ফ্যানের নিচে দিয়ে যাব ঠান্ডা হতে, কারণ ঠান্ডা না হলে এটা প্যাকেট করা যাবে না। তো এই তো রোস্টটাও আমি এখন ঠান্ডা করতে নিচে দিয়ে যাব। ওইদিকে আমার বড় মেয়ে আমাকে সব যে রান্না করার যে থালা বাসন ছিল ওগুলিও ধুয়ে দিল। এখন আমি চলে যাব আমার 2 মেয়েকে আনতে ওদের বেচে। এক মেয়ে এক জায়গায়, 2 জন 2 জায়গায়, তাই 2 জায়গা থেকে আমাকে ওদের নিয়ে। এদিকে তো আমি এখন রান্না বান্না করে রেখা এখন যাচ্ছি মেয়েদের আনতে। 2 মেয়ে বাইরে। তো এই তো যাই, গিয়ে নিয়ে আসি। একজন সেজু মেয়েকে আগে নিলাম, তারপরে মেজু মেয়েকে নিয়ে এখন চলে আসলাম বাসার দিকে। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমাদের মেন রোডে এমন জাম, মানে জাম থাকলে মানে আমার মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে যেতে যেতে। তাই আমি সাইড দিয়ে, রেল লাইনের সাইড দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। তারপরেও গিয়ে দেখি এটার সামনে অনেক জাম। আর এই শহরে, মানে শহরের জীবনে বলতে গেলে এত জামের জন্য রাস্তায় ঘর থেকে বের হওয়াটাই মুশকিল। তো আমি এই স্কুটি চালাই বলে মানে তাড়াতাড়ি সময় মতো বাসায় গিয়ে পৌঁছাতে পারি। এই তো আমি গিয়ে দেখি প্যাকেটিং শুরু হয়ে গেছে। প্যাকেটিং করতেছে আমার বড় মেয়ে আর ওর বাবা। প্যাকেটিং শুরু হয়ে গেছে। দেন আমি প্যাকেটিং করা শেষ। এগুলি নিয়ে এখন আমার 4 কন্যা বাবা চলে যাবে। তো উনি রেডি হয়ে চলে গেল। আর এদিকে আমার মাকে আমি ফোন দিছিলাম আসার জন্য। তো উনি
আমার মা আর আমার ভাইয়ের বউ আসতেছে, কারণ এই রোজায় এখন আমার মার সাথে ইফতারি করা হয়নি। চিন্তা করলাম আজকে ভালো মন্দ কিছু রান্না করছি, তাইলে আমার মাকে ফোন দিই। তো আম্মুকে ফোন দিলাম, দিলে আসতে বললাম। তো আমি আবার আমার চারকোনার বাবাকে বিদায় করে আমার মায়ের জন্য একটু আদা দিয়ে বুট বাগার দিলাম, আর এদিকে একটু পেঁয়াজি ভাজলাম, আর আগে রোল বানাইছিলাম ওই রোলটা ভেজে দিলাম, কারণ শেষে তো আমরা পোলাওই খাবো। এই তো ইফতারি খেয়ে সবাই নামাজ পড়ে এখন আমরা খেতে বসলাম। আর আমি যখন ভিডিও করি আমার চারকন্যা বাবা আমার সাথে অনেক দুষ্টামি করে, তো উনি একটু দুষ্টামি করলো। তো উনি বললো যে তুমি তো আমার দুষ্টামিটা কেটে দাও। আমি না কাটবো না। তো আমি একটু বললাম। তো এখানে আমি খেতে বসলাম, আর এখানে মোরগ পোলাও আর ডিম। তো আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে ইউটিউব পেজ থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে খাচ্ছি, আমরা সবাই খেতে বসলাম একসাথে। আমার মা, আমার চারকন্যার বাবা, আমার ভাইয়ের বউ, ভাইয়ের 2 ছেলে, সবাই একসাথে খেতে বসলাম। একসাথে খাওয়ার মজাই, সবাই যখন একসাথে খেতে বসি মানে খাওয়ার তৃপ্তি বেড়ে যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার মেয়েরা তো আমাকে ছাড়া কখনো ভাতই খায় না। তো সবাই একসাথেই আমরা বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করার চেষ্টা করি। আমার সেজন্য বলতেছে আর একটা মাংস দিতে, তো ওর আব্বুরে বললাম একটা মাংস দিয়ে দিতে। আর এখানে আমি সালাদে শসা গোল করে কাটছিলাম, আর টমেটো আর পেঁয়াজ ফুল দিয়ে সালাডটা বানাইছিলাম। এই সালাডটা সিরকা দিয়ে খেতে অনেক মজা হয়। তো পোলাওটা আর মাংসটা অনেক মজা হয়েছিল। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি এই তো খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখতে দেখতে 7 রোজা চলে গেল, আজকে 8 রোজা। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।